যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সোমবার হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ হবে 70 দিন। এই সময়ে 10 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে। হামাসের সূত্রটি জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে 70 দিনের যুদ্ধবিরতির বদলে হামাস 2 ভাগে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে। অপরদিকে একই সময়ে ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকাসহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছেন। নাম না প্রকাশের শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। যুদ্ধবিরতির প্রস্তাব উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ের চুক্তি চায়। তবে আমার মতে বর্তমান প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত। এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতারি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 5 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 9 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 8 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।